السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب সদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে নাজিল করেছেন 114টি সূরা, তার মধ্যে একটি সূরা হলো সূরা আলাম নাশরাহ, যা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল কারীম এই সূরার মাঝে অনেক কিছু আলোচনা করেছেন, তার মধ্যে একটি বিষয় বড় চমৎকারভাবে বলেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি, কষ্টের পরে রয়েছে শান্তি আর প্রশান্তি। আজকে কোরআনের বাণী কষ্টের পরে শান্তি স্বস্তি আসে এ বিষয় নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক শেখ মুফতি এনামুল হক সিদ্দিকী, পরিচালক ও শেখুল হাদিস জামিয়া কোরআনিয়া খিলগাঁও, ঢাকা। সাথে আছে আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো যে ফা ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই স্বস্তি, কষ্টের পরে স্বস্তি আসে, আরাম, শান্তি, শৃঙ্খলা অনেক কিছুই কিন্তু এর দ্বারা মিন করা যায়, অর্থ মানে আরাম আসে। এই সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো, কারণ অনেক সময় আমরা ধৈর্যহারা হয়ে যাই, কষ্টে যখন পড়ি তখন আমরা ধৈর্যহারা হয়ে যাই, মনে হয় যে শেষ হয়ে গেল সব কিছু। আসলে এই কোরআনের আলোকে বিষয়টা আপনার কাছে আপনি পরিষ্কার করে আলোচনা করলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি আলোচ্য বিষয় আমরা পেয়েছি, সেজন্য আপনাকে অসংখ্য মুবারকবাদ। এমন একটি বিষয় আপনি বলেছেন যে বিষয়টির তথ্য, মাহাত্ম্য, গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। প্রত্যেকটা উন্নতি আর সফলতার পিছনে থাকে ত্যাগ, কুরবানি। যে কাজের কোনো কুরবানি নাই, স্যাক্রিফাইস নাই, কষ্ট নাই, সে কাজের সফলতাও ওই রকম উঁচু মানের না। যে কাজের সফলতা যত ভালো, যে কাজের মর্যাদা যত উন্নত, সেই কাজের অর্জনের ক্ষেত্রে সেই কাজের সফলতার আসনে সমাসীন হওয়ার জন্য কষ্ট এবং ত্যাগ এবং কুরবানিও খুব বেশি। চমৎকার একটি বিষয় আপনি দিয়েছেন। আমাদের সমাজে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই প্রতিটি মানুষই সফলতার জন্য দৌড়াচ্ছে। কিভাবে সফল হওয়া যায়, কিভাবে সাকসেস হওয়া যায়, কিভাবে আরাম হওয়া যায়। আমরাও তো শান্তির জন্যই ঘুরছি, দুনিয়াতেও শান্তি, পরকালেও যেন আমাদের জন্য থাকে মুক্তি। তো কাছেই আপনি সাবজেক্টে দিয়েছেন কোরআনের একটি আয়াত, ফা ইন্না মাআল উসরি ইসরা। যারা সফলতা অর্জনের ক্ষেত্রে কষ্টের সম্মুখীন হলে নার্ভাস হয়ে যান, ইমোশনাল হয়ে যান, ধৈর্যহারা হয়ে যান, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই প্রত্যেকটা কষ্টের পরে স্বস্তি এবং আরাম রয়েছে। যখনই আপনি কোনো কষ্টের সম্মুখীন হবেন, বুঝতে হবে আপনার জন্য সফলতা খুব কাছে অপেক্ষা করছে। একজন শায়ের খুব চমৎকার করে বলছিলেন, ইজা জাআত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুম বাইনা ইসরাইনি ইজা ফাক্কারতাহু ফাআফরাহ। ইজা জাআত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ, যখনই তোমার সামনে কোনো পরীক্ষা আসে, যখনই তুমি কোনো স্টেপে কোনো বিপদের সম্মুখীন হও, তখন তুমি আলাম নাশরাহ এলাকা সূরাটিকে স্মরণ রাখো। কেননা এই সূরাতেই, সূরা আলাম নাশরাহ কোরআনের 14টি সূরার অন্যতম একটি সূরা, যে সূরাতে আল্লাহ পাক আমাদের নবীর শান এবং মান আলোচনা করেছেন। পাশাপাশি তিনি বলেছেন ইন্না মাআল উসরি ইসরা, প্রত্যেকটা কষ্টের পরে আল্লাহ পাক আরাম রেখেছেন। তো এই জন্য সাধনা ছাড়া, মেহনত ছাড়া, এই কষ্ট ছাড়া কেউ চূড়ান্ত সফলতায় পৌঁছতে পারবে না। আমরা সকলেই সফল হতে চাই, সফল মানুষ হতে চাই, সফলতা অর্জন করতে চাই, কিন্তু কষ্ট করতে চাই না। মেহনত আমার করতে হবে এবং আমার ভয়, ভীতি সব কিছুকে অতিক্রম করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে হবে। আল্লাহ পাক কোরআনে অন্য আয়াতে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা চিন্তা করবে না, পেরেশান হবে না, ভয় করবে না, তোমরা এই বিজয় লাভ করবে যদি তোমার ঈমান থাকে, স্বচ্ছতা, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে,
আল্লাহর প্রতি আস্থা থাকে তো আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আজকে আমরা ধৈর্য হারা হয়ে যাই, আমরা একটু কষ্ট যখন হই, কষ্টের সম্মুখীন হই, তখন আমরা নার্ভাস হয়ে যাই, সামনে এগোতে চাই না। আসলে কষ্টের পরেই তো শান্তি আল্লাহ পাক রেখেছেন। যে চমৎকার সেই আলোচ্য বিষয়টি আজকে আমরা পেয়েছি। প্রত্যেকটা কাজে আমাকে যেন আমি নার্ভাস না হই, ইমোশনাল না হই। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে যে কথাটি বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার আলোচনাকে, রাসূলের আলোচনাকে আল্লাহ পাক উঁচু করেছেন। সারা বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে আল্লাহ পাকের পরে সবচাইতে বেশি যে নামটা উচ্চারিত হয়, মুসলমানগণ উচ্চারণ করেন, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এবং আমরা আজানের মধ্যে প্রতিদিন মুয়াজ্জিন সাহেব ধ্বনিতে দিচ্ছেন, আজান দিচ্ছেন, আওয়াজ করছেন, এলান করছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আলোচনাকে আল্লাহ পাক এইভাবে মানুষের কালবের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দিয়েছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মধ্যে রয়েছে বারাকা। এবং একবার যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তো আল্লাহ তাআলা 10টি রহমত তাকে দান করেন। দ্বীনের কাজ করতে গিয়ে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, মাতৃভূমি ত্যাগ করেছেন, আত্মীয় স্বজনকে ত্যাগ করেছেন, নিজের শৈশবকালের স্মৃতিগুলোকে রেখে এসেছেন, সব কিছুকে রেখে পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছেন। আল্লাহ রাব্বুল করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ফা ইন্না মাআল উসরি ইউসরা, যে কষ্ট আপনি করেছেন আর বেশি দিন বাকি নেই, আপনার জন্য আসছে সুখ। আর একবার যদি কোনো ব্যক্তি কষ্ট করে, উসরাইন, আল্লাহ পাক তাকে দুটি প্রশান্তি শান্তি দান করবেন। দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালও আল্লাহ তাআলা তাকে শান্তি দিবেন। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে এই কথাটি 2 বার বলেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমাদের কাজ কি? এখান থেকে যে মূলনীতি আমরা পেয়ে গিয়েছি তা হলো কষ্টের পরে সুখ আসে, কষ্টের পরে শান্তি আসে, কষ্টের পরে আরাম আসে, নিশ্চয়ই কান্নার পরে হাসি আসে। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ পাক রাসূলকে বলেছেন যখনই আপনি সুযোগ পাবেন আল্লাহ পাকের ইবাদত করার প্রতি মনোযোগী হন। আমাদেরকে মনোযোগী হতে হবে রব্বে কারীমের ইবাদতের প্রতি, মনোযোগী হতে হবে আল্লাহ পাকের হুকুমের পালনের প্রতি। আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে সুখ দিবেন, শান্তি দিবেন, আল্লাহ পাক রহমত দিবেন, এমন রহমত দিবেন যে আমরা শেষ করতে পারবো না শুকরিয়া আদায় করে। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দর্শক মণ্ডলী, আজকের যে বিষয়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনাকে আমাকে মনে রাখতে হবে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো পরকালের ক্ষেত স্বরূপ। আমি এখানে যা বুনবো, যা অর্জন করব, যা গোছাবো, পরকালে সেটাই কিন্তু পেয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল কারীম ধৈর্যের সাথে আমাদেরকে ইবাদত করার, ধৈর্যের সাথে পরকালের সামানা তৈরি করার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অথবা কোনো মাসলা জানার প্রয়োজন হলে আপনি প্রশ্ন করুন। ইসলাম আমরা এই অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলি আজও ইনশাআল্লাহ, তার ব্যতিক্রম নয়। প্রথমে জেনে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। পরের দর্শক আসসালামু আলাইকুম। সম্ভবত দর্শক আপনি চেষ্টা করছেন, কানেকশন পাচ্ছেন না। মুহতারামের কাছে আরেকটু আমি জানবো যে আল্লাহ রাব্বুল কারীম ওয়ারাফা'না লাকা যিকরাক, এই যে কথাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছেন যে আপনার আলোচনাকে আমি উঁচু করে দিয়েছি, আপনার আলোচনাকে আমি প্রচার করে দিয়েছি, আপনার আলোচনাকে আমি ব্যাপক করে দিয়েছি। যার কারণে আপনি দেখেছেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা রাসূলের নাম যেভাবে স্মরণ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলকে দেখিনি আজ পর্যন্ত। আশিক রাসূল যারা, তারাও কিন্তু রাসূলের নাম সবসময় আলোচনা করতে থাকেন। জি দর্শক, আপনি কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম। পরিচয় বলে প্রশ্ন করুন। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এটা শুনতে গেছে? জি আপনি প্রশ্ন করুন।
আমি জয়পুরহাট থেকে বলছি। বলুন, প্রশ্ন করুন। আপনার প্রশ্ন কি? হ্যাঁ, বলছি যে আমার স্বামী মারা গেছে। ইন্না আমি লিল্লাহি ওয়া বলছি ইন্না কি ইলাইহি রাজিউন। আমার স্বামী মারা গেছে, কি দোয়া বলবো আমার স্বামীর জন্য? জি, আপনার স্বামীর জন্য এবং ওনার সাথে আরও যারা কবরবাসী হয়েছেন, ইহ দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে গিয়েছেন, সকলের জন্য আমরা দোয়া করছি মাগফিরাতের। আল্লাহ পাক তাদের সকলকে ক্ষমা করে দিন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 7টি প্রশ্ন আছে। জি, বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার 7টি প্রশ্ন আছে হুজুর। ফজর নামাজের পর মুনাজাতে বাংলায় বাংলায় কথা বলা যাবে হুজুর? বাংলায় মুনাজাত করা যাবে? আর আজান শেষ হলো, হওয়ার সঙ্গে সঙ্গে আমার ওযু আছে, আজানও শেষ হলে সঙ্গে সঙ্গে কি নামাজ পড়তে পারবো? মানে আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে? জি। আর প্রত্যেক ফরজ নামাজ ওযু করে আসলাম, তাহলে ওযুর যে 2 রাকাত নামাজ পড়তে হয় হুজুর, সে ওযু সুন্নতের সঙ্গে বলে তাহলে ওযু নিয়াত করলাম ভারী হয়ে যায়, কিন্তু যেমন আসরে 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ প্রথমে পড়তে হয়, সেখানে কি তাহলে ওযুর নামাজ কি আলাদা 2 রাকাত করে নেব, না ফজরের সাথে নিয়াত করলে হবে? আর চতুর্থ নাম্বার প্রশ্ন হুজুর, ছেলে নিয়ে হলে মানুষ বলে যায়, অনেকে বলে যে এই ছেলে এই নিয়ে আমার সংসারে উন্নত হয়েছে, এর কথা কি হাদিস সম্মত হুজুর? আর 5 নাম্বার প্রশ্ন হুজুর যে ও ধন্যবাদ আপনাকে। 4টি প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ। শেষ যে প্রশ্নটি করেছেন, সমাজের একটি প্রবাদ বাক্য আছে বা প্রচলিত কিছু কথাবার্তা আছে, অনেক সময় বলা হয় যে ছেলে যদি হয় তাহলে সংসারে মনে হয় উন্নতি হয়, অথবা মেয়ে হলে সংসারে উন্নতি হবে। গ্রাম দেশে বিভিন্ন ধরনের কথাবার্তা প্রচলিত আছে। হাদিসের মধ্যে যতটুকু আছে যে কন্যা সন্তান আল্লাহ পাক যাদেরকে দিয়ে থাকেন, 3টি সন্তান যদি হয় আর তাকে যথাযথভাবে লালন পালন করে মানুষের মতো মানুষ করে পাত্রস্থ করা হয়, তাহলে আল্লাহ পাক তার জন্য শুভ সংবাদ রেখেছেন, তার জন্য ভালো প্রতিদান রয়েছে। আর কি আছে হাদিসের মধ্যে এই সম্পর্কে? এই সম্পর্কে আছে, বিভিন্ন উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু এটা মৌলিক কোনো না, মূলনীতি না যে এরকম ছেলে হইলেই ঘরে বরকত, মেয়ে হইলে বরকত। এমনি হাদিসে আছে মান বুক্কিরা বিল উনসা, যে মহিলা প্রথম কন্যা সন্তানের মা হলো সে ভাগ্যবান। এটা উৎসাহ দেওয়া হয়েছে যাতে নারীদের প্রতি যে মানুষের যে কন্যা সন্তান হলে চেহারা কালো হয়ে যেত জাহিলি যুগে, সেটাকে রহিত করা, সেটাকে রহিত। কিন্তু এটাই একটা মেয়ে হইলেই বরকত, আর কোনো কাজ নাই, এই বিষয়টা আপনি চমৎকার বলেছেন। আসলে তো সন্তান হওয়াটাই একটা বরকতের লক্ষণ। সন্তানটাই ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন সেটাও আল্লাহ পাকের ফয়সালা বরকত দিয়েছেন, আবার যাদেরকে দেন নাই সেখানেও আল্লাহ পাকের অন্য হিকমত রয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন, তৃতীয় প্রশ্নটি ফজরের নামাজে মোনাজাত, ফজরের নামাজের পরে বাংলায় মোনাজাত করা যাবে কিনা? বাংলা আপনার যে ভাষায়, যে দেশে যারা অবস্থান করি, কেউ আরবে, কেউ ইংলিশে, কেউ উর্দু, নিজের ভাষায় আল্লাহকে ডাকবেন, অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। তো কোরআনের শিখানো মোনাজাতগুলো বললে আরো এটা মনের মাঝে আরো আসবে। আজানের পর নামাজ পড়তে পারবেন তো? অবশ্যই আজানের সাথে সাথে নামাজ পড়তে পারবেন, যদি আজানটা সময় পরে দিয়ে থাকে, সময় হলে দিয়ে থাকে। সাধারণত আজানটা সময় হলে দিয়ে থাকে। আরেকটি প্রশ্ন করেছেন, প্রত্যেকবারই তিনি ওযু করেন, তো ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়েন, সেক্ষেত্রে আসরের সময় ফরজের সাথে তো এই নফলের নিয়ত করলে হবে না? ফরজের সাথে নিয়ত করলে হবে না। এটা হচ্ছে যে সকল ওক্তে আগে নামাজ পড়ার রীতিনীতি আছে, সেখানে সময় আছে, সেখানে তাহিয়াতুল ওযু নফল 2 রাকাত নামাজ ওযুর সম্মানার্থে পড়ে নেবেন। যেখানে মাগরিবের তো প্রথমেই ফরজ, সুন্নতগুলো তো নামাজের পড়ে, এই ফরজের শামিল হবেন, তাতেই তার নেকি হবে। ফরজ, আপনি ফরজের সময় নফলের নিয়ত করবেন হবে না, ফরজের নিয়ত করতে হবে। নফল দ্বারা নফল পাওয়া যায়, কিন্তু ফরজের সময় ফরজটা এত বড়, এত পাওয়ারফুল, এত ফজিলতপূর্ণ, ফরজকেই আপনি যথাযথভাবে আদায় করুন। তবে আপনার যেহেতু তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ইত্যাদি পড়ার প্রতি একটা আকর্ষণ আছে, সময় থাকলে পড়বেন, না থাকলেও আল্লাহ পাক হয়তো আপনাকে সওয়াব দিয়ে দেবেন, যেহেতু কাজগুলো নফল। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আমরা শুনতে পেয়েছি, আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, প্রশ্ন বলুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলি।
সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমি একটা কথা বলতাম হুজুর। আমার আমার মানে আমার ফ্যামিলির প্রচলিত একটা কথা। আমার বড় ছেলে হুজুর, আমি কিছু ঋণ করার পরে আমার বড় ছেলে বউ নিয়ে মানে সরে গেছে, আমার সংসারে থাকে না। এখন ছোট ছেলে নিয়ে আমি থাকি, বুঝছেন হুজুর। আমার ঋণ গুলো আমার ছোট ছেলে বহন করতেছে। এখন আমার মানে কষ্ট দুঃখ, আমার মানে দোয়া আমার ছোট ছেলের জন্য চলে আসে। এখন হুজুর, আমার বড় ছেলের উপর কি আমার ইয়া করা হয়নি, মানে আমি যে বড় ছেলেদেরকে দোয়া করতে আসে না, মানে কষ্ট আছে হুজুর। এটা কি আমার কি গুনাহ হইব না? এটা একটু আমার মনের থেকে যা কি আসে সে তো আপনি ভালো বলতে পারেন, বুঝতে পেরেছেন। জি জি, আলহামদুলিল্লাহ। মা হিসাবে ছেলে যদি তার হক, মার হক আদায় না করে, সেজন্য ছেলে দায়ী থাকবে। তবে মার মন বড় থাকবে। মা সবসময় ছেলের হেদায়েত, ছেলের কল্যাণ কামনা করবেন, চেষ্টা করবেন। ইচ্ছা করে অভিশাপ দেওয়া, ইয়া করা, এটা ইসলামের সমীচীন না। তারপরে যে অনাকাঙ্ক্ষিতভাবে মুখ দিয়ে আইসা পড়ে না পারেন, সেটা তো আপনার মালিক না। কিন্তু স্বেচ্ছায় ছেলের জন্য কল্যাণ কামনা করা, যে আল্লাহ ছেলেটাকে বুঝ দান করো, ছেলেটাকে হেদায়েত করো, ছেলেটাকে মা বাবার মহব্বতের কারণ বানায় দাও, তার জন্য দোয়া করা। কিন্তু ইচ্ছা করে অভিশাপ দেওয়া ইসলামে এটা ইচ্ছা করে বদদোয়া ছেলের জন্য ইসলামে নাই। আপনি যেমনটি বলেছেন আসে না, কিন্তু চলে আসে, যেটা অনিচ্ছা সত্ত্বেও। যেটার মালিক আপনি নয়, তার জন্য আল্লাহ পাক গুনাহও দেবেন না। তবে সন্তানের জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করেন। বিষয়ের মা দোয়া কবুল হয়। এই জন্যই বলছি কথাগুলো, যে আপনার এই সন্তান বুঝতে পারছে না যে আপনার এই যে বদদোয়াটা, মনের কষ্টটা কত ক্ষতি তার হয়ে যাচ্ছে ইহজগতে এবং পরজগতে। কারণ হাদিসের মধ্যে আছে, মজলুমের বদদোয়া সরাসরি আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। অনুরূপভাবে পিতামাতা সন্তানের জন্য দোয়া করুন আর বদদোয়া করুন, সেটাও সরাসরি পৌঁছে যায় আল্লাহ তাআলার কাছে। বদদোয়াও পৌঁছতে সময় লাগে না, দোয়াটাও পৌঁছতে সময় লাগে না। হাদিসে পাকে ধরনের পরিষ্কার কথাগুলো আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আমিন বদদোয়া করেছেন, যারা পিতামাতাকে পেয়েও তাদেরকে খুশি করতে পারে না, তারা ধ্বংস হয়ে যাক। রাসূল বলেছেন আমিন। এভাবে অনেকগুলো ধমকের কথা আছে হাদিসে পাকের মধ্যে। এই জন্য আপনার সন্তানের জন্য হেদায়েতের দোয়া করুন, শেষ রাত্রে তো কান্নাকাটি করুন, আল্লাহ তাআলা যে তাকে হেদায়েত দান করেন। না হয়তো বিষয়ে অনেক ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতিতে একসময় আপনিও কষ্ট পাবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার তিনটি প্রশ্ন আছে। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার তিনটি প্রশ্ন আছে। ফজর, যোহর, এশা, মাগরিব, এশা যে দুই রাকাত সুন্নত নামাজ আছে, প্রত্যেক ওয়াক্তের নামাজে কি কাতারে ইখলাস দিয়ে পড়া সুন্নাহ হুজুর? মানে ফজর, যোহর, মাগরিব, এশা প্রত্যেক ওয়াক্তেই কাতারে ইখলাস দিয়ে পড়বো? আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হুজুর, আমি এখনই বললাম যে তাদের চার রাকাত ফজরের যদি দুই রাকাত সুন্নাত করি, ওই সুন্নতের সঙ্গে যদি তাহিয়াতুল ওযু নিয়াত করি, তাহলে কি হবে হুজুর? জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনি প্রশ্ন করেছেন, মানে ফজরের সুন্নতের সময় যদি তাহিয়াতুল ওযুর নিয়ত করেন সুন্নতের সময়, তাহলে তাহিয়াতুল ওযুর সওয়াব তো পেয়ে যাবেন, যদি সময় না থাকে। আর সময় যদি আপনার না থাকে, সেই ক্ষেত্রে তো আপনি পেতেই পারেন। বাট সময় থাকলে নফল পড়ে নেওয়া, ওযু যখন করবেন তখন দুই রাকাত পড়ে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজানের পরে সাধারণত ফজরের সুন্নতটাই পড়তেন, অন্য কোনো নফল কিন্তু পড়তেন না। বিষয়টা হলো যে নফল নামাজ নফলই, প্রত্যেকটা ওয়াক্তের নির্দিষ্ট কিছু কন্ডিশন দেওয়া আছে, প্রত্যেকটা আমলের স্পেশাল কিছু তার বৈশিষ্ট্য আছে। ফজরের নামাজের আগে সুন্নতের গুরুত্বটা অনেক দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়ার মাঝে যা আছে সবচেয়ে উত্তম। এখানে ফজরের সুন্নত পড়ে তাসবিহ তাহলিল পড়লে তাতেই আদায় হয়ে যাবে। এখানে আলাদা নামাজের ফরজের আগে আর ইয়া নাই, জিকির আজকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জি ওয়াসাল্লাম মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই রব্বে কারিমের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করছেন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, যিনি আমাদেরকে
সুযোগ করে দিয়েছেন, অনেক বড় সুযোগ ইসলামিক বিষয় নিয়ে কথাবার্তা বলার, এবং আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন ইসলামের সুন্দর বিষয়গুলো নিয়ে প্রশ্ন করার, অনুষ্ঠানটি দেখার। এবং আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা পরিশেষে আল্লাহ পাকের দরবারে দোয়া করে থাকি, আমাদের মনের আকুতি মিনতিগুলো আল্লাহ রাব্বে কারীমের কাছে আমরা পেশ করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দিন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, আল্লাহ তাআলার কাছে তওবা করতেন এবং ক্ষমা চাইতেন। এগুলো করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমরা যেন আরও বেশি করি, কারণ আমাদের জীবনটা গুনাহে ভর্তি, আমাদের জীবনে গুনার অনেক অনেক গুনাহ। তাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আপনাদেরকে, তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা মাফ করে দিন। এবং আল্লাহ পাক আমাদের এই পার্থিব জীবনের যে কষ্টগুলো আছে, যেভাবে আমরা কষ্ট ভোগ করছি, সেটা যেন ধৈর্যের সাথে আমরা গ্রহণ করতে পারি, এবং আল্লাহ পাকের কোরআনের ঘোষণা অনুযায়ী যেন শান্তি, স্বস্তি, আরাম যেন আমরা ভোগ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসলাম আমলের প্রোগ্রামের সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আয় আল্লাহ, নিউজ 24 কর্তৃক আয়োজিত আজকের এই দোয়ার অনুষ্ঠানে ইয়া আল্লাহ, যে যেখান থেকে আমরা হাত উঠাইছি প্রত্যেকের হাতকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, মৃত্যুর আগে আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, প্রত্যেকটা আমলকে ইখলাসের সাথে করার তৌফিক দান করে দেন। প্রতিটি আমলকে রিয়া সুমাত থেকে হেফাজত রাখার তৌফিক দান করে দেন। বান্দার আজিজি এনকেসারি, বান্দার দুর্বলতাকে আপনি ইয়া আল্লাহ দুর্বলতার দিকে লক্ষ্য করে বান্দার ভাঙ্গাচুরা আমলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইমানকে যাতে ধরে রাখতে পারি তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, সারা দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করে দেন। ইয়া আল্লাহ, যে যেখানে আছি ইমানের সাথে সুস্থতার সাথে আমল যেন করে যেতে পারি তৌফিক দান করে দেন। নিউজ 24 চ্যানেল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব সহ ইয়া আল্লাহ পরিচালনা পরিষদ সংশ্লিষ্ট সকলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদেরকে নেকের কাজ বেশি করে করার তৌফিক দান করে দেন। মা বাবা আপনজন যাদেরকে হারিয়েছি আল্লাহ, তাদের গুরাজাব কিয়ামত পর্যন্ত আপনি মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ইয়া আল্লাহ, গুনাহ করতে করতে অন্তর কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কালো হয়ে গেছে, পরিশুদ্ধ অন্তর যাতে অর্জন করতে পারে তৌফিক দান করে দেন। তাকওয়া এবং ইখলাসের মতো নিয়ামত আমাদেরকে দান করে দেন। আমাদের এই দেশের উপরে আপনার খাস রহমত নাজিল করে দেন। ইয়া আল্লাহ, এই আয়োজনকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, জানি না কার কখন জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। ইয়া আল্লাহ, আমাদের থেকে তওবাতুন নাসুহা আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, জানি না মা বাবা আপনজনকে কে হারাইছি আল্লাহ, প্রত্যেকটা মা বাবার গুরাজাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। ইয়া আল্লাহ, মৃত্যুর সময় কালিমা নসিব করে দেন। ইয়া আল্লাহ, নামাজরত অবস্থায় মৃত্যু দিন। ইয়া আল্লাহ, তাওবা অবস্থায় মৃত্যু দিন। ইয়া আল্লাহ, ঋণ রেখে মৃত্যু দিয়েন না। ইয়া আল্লাহ, হঠাৎ মৃত্যু দেখে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, মক্কা মদিনার মেহমান হিসেবে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নিজের জীবনকে যেন আলোকিত করতে পারে, আখেরাতমুখী করতে পারে তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ,
ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।